পৃথিবীর সবচেয়ে ধনী লোক কারা? নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাত। এদের কাছে আল্লাহ যখন নবী পাঠালো কোনো গুরুত্ব দিচ্ছে না। কে রে? আমি নিজে আল্লাহ। আল্লাহ বলছে শুধু মারবো জুতোর বাড়ি, এবারে কত চেল্লাবি চেল্লা। নমরুদের জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিয়েছে তো নাকি বলেন? আর ফেরাউনটা ধরে কি করেছে? ফেরাউনের শুধু চুপিয়েছে, আর কারণীর মাল সহ মাটির তলা ঢুকিয়ে দিয়েছে। আর সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে, নবীকে পাঠিয়েছি, নবীকে বিচ্যুতি করেছিস, দাঁড়া, বলে টুটি টিপে ধরে মেরে ফেলো দুটো দরজায় স্পটে। আর আরেকটা মস্তান বলছে আমি আল্লাহর ঘর বাড়ি সব ভেঙে দেবো। তার নাম কি? আবরাহা। তার নাম বলি সব সেনাবাহিনী নিয়ে উঁট ফুট নিয়ে সব লাঠি বাড়িলে যাচ্ছে ঘর ভাঙতে। আর আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব সে খবর পেয়েছে ওর অনেক লোকজন, তো তা ওদের খাবার সেরকম মাল সামান নেই বলে ময়দানতে যত উঁট বকরি মানে ভেড়া বকরি পেয়েছে সব ধরে লেগেছে জবাই করে খাবে। আব্দুল মুতালিবের বিরাট সাহস, 10টা ছেলে। কটা ছেলে? 10টা ছেলে। নবীর বাচ্চা ছাড়া 10 ভাই। 10টা ছেলের বাপ মানে বিরাট গোয়া আছে না নাই? এমনি আমাদের যদি 5টা 6টা ছেলের বাপ যেতে থাকে বাজারে চার দোকানে বিরাট বুড়িবি করছে, এর মাতি যাচ্ছে ওর মাতি যাচ্ছে, আর সে শুধু ভয় করছে 7টা ছেলে এর গায়ে টাচ করলে ওরা জমের মতো ধরবে। এর যদি একটা ছেলে হতো কারো মাতৃ যেত, জানে আমার ঠেকানোর কেউ নেই, পিঠ ফুলে যাবে। তো হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনার বাপ চাচারা 10 ভাই, আর তার বাপ আব্দুল মুতালিব আমার বকরি ধরলো, ছুটে গেছে আবরাহার কাছে, বলছে আবরাহা বকরিগুলো ফেরত দে। ফেরত? বলছে বকরি তোমার বকরি? বলছে হ্যাঁ। বলছে আমি তো অবাক হয়ে গেলাম, তোমার তো কাবার দায়িত্ব আছে না? বলছে আছে। তা বলছে ওই কাবার চেয়ে তোমার ছাগলের দাম বেশি? কি বলছে? বলছে কাবার দাম বেশি, অনেক বেশি, কিন্তু কাবা যে আমার না, কাবা উপরওয়ালার আল্লাহর কাবা, আর তোর যা লোক লস্কর আমি ওতে টিকবো না। সেই জন্য আসার সময় আল্লাহর কাছে বলে এসছি যে আল্লাহ তোর যদি বাহিনী থাকে আর তোর যদি ক্ষমতা থাকে তা এর ব্যবস্থা তুই করে দিস, আর আমি আমার উঁট বকরিগুলো ফিরিয়ে নিয়ে আসি। যদি বলে এসছি? বলছে হ্যাঁ। বলছে তোর মাল তুই ফিরেলে দেখি তোর কোন আল্লাহ ওই কাবা ভাঙবো ঠেকায় দেখবো। কার কাছে বলে এসছি আমি তার কাছে যাচ্ছি। আল্লাহ ঠেকিয়েছে না ঠেকায়নি? জি। আল্লাহ বলছে তুই তো একটা মানুষ, আমি তো সৃষ্টি করেছি, তা তোর যদি বলি মরে যা তুই সঙ্গে সঙ্গে মরে যাবে, তোর সঙ্গে যুদ্ধ করতে লাগে কি? আরে উঁট ফুট গুলো যা আছে ওর যদি বলি মরে যা তো কি যুদ্ধ করবে? তা বলছে তবু একটু খেলা দেখাই, পৃথিবীর মানুষ দেখুক। ছোট ছোট পাখির মুখে পাথর দিল, দিয়ে বললো তোরা গিয়ে উপর থেকে শুধু ফেলে দিবি, আর তলায় গিয়ে বোম বাস্টিং করার দায়িত্ব, বিস্ফোরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই পাথর ফেলে বোম বাস্টিং হয়ে যায়, যেখানে পড়ে সেখানে ভগলা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর নমরুদটার তো মর বললে মরে যেত, কিন্তু বললো এর মারবো মশার দিয়ে। আল্লাহ সৈন্য কারা দেখ? মশা, পাখি, এরাই সৈন্য। তাহলে সে আল্লাহর কত ক্ষমতা! ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ভাইরা একটা কথা বোঝার চেষ্টা করুন, টাকা আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, জীবনে গরম দেখাতে যাবেন না। পৃথিবী যারা গরম দেখিয়েছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের মতো, আবু জেহেলের মতো, সরকুকুরের মতো মরেছে। কিসের মতো মরেছে? সরকুকুরের মতো। অহংকার দেখানো ভালো না খারাপ? বিরাট খারাপ, বিরাট খারাপ। চাই সে ইলমের হোক, চাই সে আপনার আমলের হোক, চাই সে ইবাদতের হোক, বংশের হোক, লাঠির হোক, বোমের আর বন্দুক হোক, আমলের, ইবাদতের, পাওয়ারের, সম্মানের, ইমানের অহংকার যদি দেখানো যেত, আবু বকর সিদ্দিক দেখালে সাজতো। কিন্তু আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরও
আর আমরা 4 দিনকার নামাজি মসজিদকে একাকার করে দিচ্ছি। জুমার সময় মানে মুক্কু হলে যা হয় তাই, জাতির কলঙ্ক। জুমার সময় খুতবা চলছে, বাচ্চারা কথা বলছে, এ মুক্কু বলছে এই চুপ, খুতবা হচ্ছে বুঝতে পারছি না। এসব হচ্ছে জাতির কলঙ্ক, নির্লজ্জ। খুতবার সময় চুপ বলাটাই হারাম। খুতবার সময় কি বলা হারাম? চুপ বলা হারাম। নাচুক না ন্যাংটা, তোমার কি হয়েছে? হ্যাঁ, সে এবার বলছে আমি কথা বলছি, তোমার কি হয়েছে? বলছে এটুকুন তাহলে মুখে মুখে চোরা করছে। আরেকজন বলছে এই তুই ওরকম করছিস কেন, খুতবা হচ্ছে। সেও বলছে এই জন্য খুতবার সময় দুটাটা লোক কথা বলে, আর দুটাটা মসজিদের যারা দায়িত্ব থাকে এরা মনে করলে আমরা পান্ডা। এই পান্ডারা বলে খুতবার সময় এই লাইন সোজা করো, বসো, ওখান থেকে উঠে এসো, এরপরে জায়গা হবে না, সরে এসো। আবার দুটাটা পান্ডা খুতবার সময় কালেকশন করে, টুপি ধরে, খুতবার সময় ভাঁড় ধরে, খুতবার সময় হাত দিয়ে লাইন লাইন ঘরে যে এই টাকাগুলো তুলে নি। তোমার কি জাহান্নামে যাওয়ার খুব শখ হয়েছে? তুমি কি জাহান্নামের লিডার হতে চাও? এই খুতবার সময় টাকা তোলা যাবে? জোরে বলেন যাবে? 50 টাকার লোড দিয়ে বলছি ভাই 40 টাকা ফিরে দে। এর কথা বলার থেকে আমি তো। সেই জন্য যেখানে খুতবার সময় চাঁদা তুলবে আপনারা নামাজের পরে তার ধরবেন যে যতদিন বেঁচে থাকবি জীবনে যেন খুতবার সময় চাঁদা তুলতে না দেখি, নাম্বার 1। দ্বিতীয় কথা, যে জুমায় কথা বলবে পরে নামাজ পড়ার পরে আপনি যেন কথা বলবেন না, নামাজ পড়ার পরে তার ধরবেন যে খুতবার সময় কথা বন্ধ করতে বলা তো দূরের কথা, চুপ বলা হারাম। চুপ বলা কি হারাম। এই জন্য শুধু আপনাদের জন্য বলিনি, এখানে অনেকগুলো মিডিয়া আছে, এগুলো পৃথিবীর জমিনে ছুটবে। এখানে 500 লোকের সামনে ওয়াজ করিনি, এখানে 5 কোটি লোকের সামনে করিনি, আমার পৃথিবীর লোকের সামনে ওয়াজ হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। অল্প লোক দেখে হুড়ে বলে যাবো আরে এইগুলো ঠেকাবে কে? সকালবেলা তো রাস্তার মোড়ে মোড়ে মাথা ছেড়ে দেবে কি গো। এরপরে বড় বড় মাদ্রাসায় বড় মুফতি মুহাদ্দিসরা শুনবে যে সাইফুলের সামনে বিশাল ওয়াজ করতে 26-27 বছর ধরে, দেই কি বলে দেখি। আর ফোনের তো অভাব নেই, সব তো সবার তো ফোন নাম্বার আছে। সেজন্য যে কথা বলছি প্রত্যেকটা কথা একটু গুরুত্ব দেন। তাহলে আমি যে কথা বলছিলাম, যারা মেনেছে আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকিট পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস বললাম মায়ের নিয়ে, কোরআনের আয়াত বললাম মা বাপকে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বিরাট কথাবার্তা বলতেন। কোহে তুরে গিয়ে, কোহে তুর পাহাড়টা হলো পবিত্র পাহাড়। কি পাহাড়? পবিত্র পাহাড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাবে যখন, স্ত্রীকে পাহাড়ের ঢালে রেখে দিয়ে কেতাবে লেখা জুতো পায়ে দিয়ে যাচ্ছিলেন, আওয়াজ আসলো মুসা জুতো খোলো, মুসা জুতো খোলো। সেই বড় পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন, আল্লাহ আমি তো আপনার বিরাট পিয়ারা, হাম বড় অহংকারী, জীবনে করবেন না। সব সময় জানবেন বাপের উপরে বাপ আছে। পাকা বাড়ি আপনার দুতলা, অহংকার করবেন না। কিছু দূরে গিয়ে দেখবেন এ গ্রামে 3 তলা বাড়ি আছে, হচ্ছে আমি ছোট। যার 3 তলা সে আবার কিছু দূরে গেলে বলবে না 5 তলা আছে। আর যার 5 তলা সে যদি মিডিয়া বুঝে যায় দেখবে যে না 10 তলা আছে। আর যার 10 তলা সে যদি দিল্লি যায় বলবে না 20 তলা আছে। আর যার 20 তলা সে যদি বোম্বাই যায় বলবে না 30 তলা আছে। আর যার 30 তলা সে যদি আরবে যায় গিয়ে দেখবে যে না 110 তলা আছে। এই জন্য হাম বড় হওয়া খুব খারাপ। বাপের ওপর বাপ আছে না নাই? একটু কথা বলেন। এখানকার সবচেয়ে বড় মস্তান, ওইদিকে একটু আগিয়ে গেলে দেখবে জামার চেয়ে বড় মস্তান আছে, ওর কাছে দাঁত ফোটানো যাবে না।
যেখানকার মস্তান সেখানে থাকো, যেখানকার মানুষ সেখানে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহ বলেন বাড়াবাড়ি, অহংকার, তাকাব্বুরি আমি আল্লাহ কোনো কায়দাবাজির সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। মুসা নবী বলতে বলতে বলল, আল্লাহ আমার সঙ্গে হাসর হবে কার সাথে? এইরকম কি কোন বড় ইমানদার আপনার পিয়ারা ব্যক্তি আছে? পৃথিবীর জমিনে কে কোথায় কি করে সব খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন মুসা আছে। আছে কে সে? বলছে সেই বাজারের গোশ ব্যাপারী। মুসা নবী অবাক হয়ে গেলেন যে আমি নবী, ফের আল্লাহর সঙ্গে কথা বলি আর গোশ ব্যাপারী আমার জোড়া আমার সঙ্গে যাবে? আল্লাহ বলেছে ফের রাসপাস করতে পারবে কি? আপনি কি বলছেন? বলল আল্লাহ কোথায় থাকে? সে বলল হয় বাজারে। এবার সে কত বড় আমল করে আমার সঙ্গে হাসর হবে, দেখার ইচ্ছা হবে না? হবে না? যে কি আল্লাহর ওলি দেখি। গিয়ে বাজারে গিয়ে দেখছে গোশ মাপছে, গোশ বিক্রি করছে, ওজন করছে, কিন্তু কম টম দিচ্ছে না। ব্যবসাটা বেশ ভালো। বকচা বাকচি মাথায় তুলে নিয়ে ও যখন চলে যাচ্ছে বাড়িতে, আর ও তো মুসা নবী দেখেনি, কোনোদিন চেনে না। তা মুসা নবী বলছে, ও ভাই, ও ভাই গোশবাড়ি। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? না আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কি হবে? মেহমান মানে বুঝতে পারছেন, বাড়ি দুটো খাবো। আর বিয়ারা লোক হলে কি বলবে যে না বাবা আমার বাড়িতে অসুবিধা আছে, আজকে সে বাড়িতে লোক কুটুম সব চলে গেছে। মানে দু চারটা বকিলির বংশ আছে, মেহমান খাওয়ানোর যে ফজিলত এ বকিলির বংশ জানে না। ফকির বন্ধুর বাড়ি ভিগলির যায় না, জানো ইট মারিব গেলে, বুঝেছ? আর দুটাটা লোকের বাড়ি অনেক দূর, মাঠের মাঝখানে, আনন্দ করে যায় যে গেলে 500 চাল দেবে আমার। কথা বুঝতে পারছেন না? ফকির কিছু লোকের দোয়া করে আর ফকির কিছু লোকের বদদোয়া করে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুম, যদি কেউ ওয়াকাল মৃত্যু চাও তো ফকির ফকরার পিছনে লেগে যাও, সহজে নাক মুখতে গুট মরবে। যে যদি কারে বলে যে আমার নাক মুখতে গু ওঠে না কেন, আমি ভিক করে খাই না কেন, তাহলে মজলুমের বদদোয়া নিতে হবে। আর আল্লাহর ওলির আগে, পীরের আগে, দাদা হুজুর কেবলার আগে, তাম পৃথিবীর যত ওলি আছে সবার আগে, মুফতি মুহাদ্দিসের আগে ওই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, রাসূলুল্লাহ বলেছে। তাহলে পীরের চাই নেগলার বেশি ভয় করতে হবে, যে পীর দোয়া করলে কবুল হতে পারে নাও পারে, কিন্তু নেগলা মার খেয়ে বলবে আল্লাহ ওর হাত ফেলে দাও। 1.5 মাস পরে মোটর সাইকেলে পোস্টার মেরে এখান থেকে হাতটা কুচে গেল। ডাক্তার বলছে না, যদি এখান থেকে কাটা যায় তাহলে পচে যাবে, পুরো শরীরে ধরবে। কেটে দিল। সে বছর খানেক পরে বলছে কাকা তোর হাত? বলছে বাবা কি করো, পোস্টারে মেরেছিল, মানে কুচে গেছে, বাদ দিয়েছি। মজলুমের বদদোয়া কবুল হবেই হবে। এই জন্য যদি মারামারি করার ইচ্ছা হয়, যারা 5-7 ভাই, 8-10 ভাই, টাকার মালিক ভালো মোস্তান, ওদের সঙ্গে মারামারি করবেন, তাহলে সাড়ে সাড়ে পড়লে ঘন্টা খানেক দেখা যাবে না। কি গো, সাড়ে সাড়ে পড়লে ঘন্টা খানেক দেখা যাবে। আর দুটোটা ষাঁড় কি করে জানেন? ওই ষাঁড় দুনিয়া ফাউ মাল খাইয়ে আর গ্রামে ঢুকে দেখছে গরু বাঁধা আছে, পানি পাইনি ঠিক মতো, খড় পাইনি, জাপনা খাওয়াইনি, কঙ্কাল হয়ে আছে। আর এ ষাঁড়কে বলছে কিরে লাগবি? গরু বাঁধা গরুর বলছে কিরে লাগবি? সে বলছে সব বনাশের ঘাড় কি আর ঝুঁটি গিয়ে ভাই পালা, ভাই পালা পালা। বলছে তোর মেরেই দেবো আজকে। বলি তাল মারলো সাঁ করে, গরু খড়া মারা উড়ো বাবা রে, ও মারে গরুর বাড়ি চেল্লাচ্ছে। গরুর মালিক দেখতে পেলো, আবার এসে ষাঁড়ের লাঠি বাড়িতে তাড়া করলো, করে গরুটা আবার গোয়ালে বাঁধলো। দেখলো এখানে কেলিয়ে গেছে, এখানে ফুলে গেছে, খুব দুঃখ পেলো, গরুটা কষ্ট পেলো। এখন কেউ না দেখে, দেখলো কে? এর বিচার হবে যে তোর তো ষাঁড় করে দিয়েছিলুম, ফাউকে ষাঁড় হয়েছিলি, এর বাঁধা ছিল, তাল মেরেছিল কেন? ওর শক্তি দেবে ঘাড়ে, ও শিং বড় করবে, আর এর তাল মারাবে, মেরে তবে জান্নাতের মাটি করবে। আল্লাহ এত সূক্ষ্ম বিচার করবে। অন্যায় যদি জানোয়ার করে, জানোয়ারের বিচার করবে। আর মানুষ তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো। মানুষ অন্যায় করলে বিচার হবে না? হবে না বলো? তাহলে কেউ যদি ভিক করে খেতে চায়, কার মারবে? গরিব লোকের, যা থানায় কেস নেবে না, ভোট কম, মেম্বার বিচার করবে না, বংশ নেই, লাঠি ধরতে পারবে না, ইরি মারবে, মেরে ফুলে দেবে।
দুটার লোক আছে গরিব লোকের মেরে খুব মস্তান দেখায় গ্রামে, যে আমি সেবার ওর খুঁজে দিয়েছি, ওর বুকি সাথে লাথি মেরে খালে ফেলে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? পাগলা মেরে মস্তান। আর দুটা বৌমা আছে, শ্বশুরের মারতে পারে না, শাশুড়ি মারতে পারে না, নাতির ঝাড়ে, জানি এর মারলি ওর পিঠে চালে পড়বে। লাস্টে শাশুড়ি বলছে, আমি কি বুঝিনি আমার নাতির মারছি মানে আমার মারছিস, তবে রে বলে লাঠিলে বোধ ধরেছে। বউ বলছে, তোর মারছি আমি তো আমার ছেলের মারছি, বা তোর ছেলে। কথা হচ্ছে না? সেজন্য আমি একটা কথা নিষেধ করে দিচ্ছি, যদি ক্ষমতা থাকে পেটার, ধনী লোকের ছেলের পিটবেন, মস্তানদের পিটবেন, গরিবের গায়ে হাত দেওয়া যাবে না। আর যদি বলেন ধনী হতে চাই, বাজারে আর একটা দোকান কিনতে চাই, তাহলে ফকিরের দান করবেন বেশি বেশি, পাগলার খাওয়া দেবেন, গরিব মানুষের বলবেন দোয়া কর, এইলে 20 টাকা। আল্লাহর নবী জানান, দাওয়াতুল মাজলুম, এই মজলুমের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ভাইরা আমার, বাবাদিরা, দাওয়াতুল মাজলুমে রাসূলুল্লাহর হাদিস হলো সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির, আর তৃতীয় নাম্বার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা।